কোরবানির পশুর চামড়া বাণিজ্যের বিষয়ে জানাতে খুলনা থেকে এবারে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজু হাওলাদার। রাজু, খুলনায় কি পরিমাণ চামড়া সংগ্রহ করেছেন পাইকাররা, আর মৌসুমী ব্যবসায়ীরা কি বলছেন, চামড়ার দাম কেমন পেয়েছেন তারা? অদিতি, আপনাকে ধন্যবাদ এবং সাথে ঈদ মোবারক জানাচ্ছি। অদিতি, খুলনা সিটি কর্পোরেশনের 31টি ওয়ার্ড বাদে খুলনার আশেপাশে যে জেলাগুলি রয়েছে সেই জেলা সেই থানাগুলি থেকেই কিছু কিছু চামড়া এসেছে। সব মিলিয়ে 14 থেকে 15,000 চামড়া খুলনায় সরবরাহ করেছে যারা ব্যবসায়ীরা। এবং আপনাকে একটা জিনিস জানাতে চাই যে এখানে যে সিটির ভিতরে সেখানে 5 থেকে 7,000 চামড়া তারা কালেক্ট করেছে। এবং যেখানে আমি আছি এটা হচ্ছে খুলনার শেখপাড়া চামড়াপট্টি। এখানে আসলে দীর্ঘদিন যাবৎ এখানে ব্যবসা করা হয়, কিন্তু এখানে কোনো চামড়া ব্যবসায়ীদের জন্য একটা ভালো কোনো স্থান নেই। এখানে তাদের নির্দিষ্ট কোনো স্থান নেই চামড়া বিক্রির জন্য। এর জন্য ব্যবসায়ীরা কিছুক্ষণ আগে বলেছেন যে তারা খুলনা 0 পয়েন্ট এলাকায় একটা নতুন করে একটা স্থানে তারা চামড়া আসলে রাখছেন, ওখান থেকে দেশের বিভিন্ন স্থানে তারা পাঠাবেন। এবং ব্যবসায়ীরা বলছেন, ব্যবসায়ীরা হতাশা প্রকাশ করছেন যে আমরা যে চামড়াটা কিনছি এটা আমরা কয় টাকায় বিক্রি করবো এটা বুঝতে পারছি না। আর যারা চামড়া বিক্রি করতে এসেছেন তারা বলছেন যে আমরা একটা চামড়া 1 লাখ টাকার থেকে 5 লাখ টাকা 20 লাখ টাকার একটা গরু, এই গরুর একটা চামড়া এখানে এসে 200 টাকা পাই, সর্বোচ্চ 450-500 টাকায় আমাদের কাছ থেকে কিনে। তাহলে এটার মূল্য থাকলো কোথায়? তাহলে বিক্রির মানে কি? আর যারা বিক্রি করছেন, যারা কিনছেন, পরবর্তীতে বিক্রি করবেন, ব্যবসায়ীরা বলছেন যে একটা চামড়া আমরা এই টাকায় কিনে ভালো টাকায় বিক্রি করতে পারি না। রাজু, আপনার কাছ থেকে আমরা খুলনার চামড়া বাণিজ্যের ক্ষেত্রে কি ধরনের সমস্যা মৌসুমী ব্যবসায়ীরা মুখোমুখি হচ্ছেন সেটা আমরা জানছিলাম। ধন্যবাদ যুক্ত হবার জন্য। খুলনা থেকে সহকর্মী রাজু হাওলাদার যুক্ত ছিলেন এতক্ষণ।